আমরা এটা কী রকম গালাগালি করে আর একবার আমার মারছে, মারিয়া আমরা মেডিকেল আসলাম, 3 মাস জেল কাটিয়ে বার হয়েছে। আমরা 3 জনকে আমার স্বামীর মাথার চেদ মারছে, আমারে মাছ দৈর করছে। এটা খুব বেশি বার আমার উলঙ্গ হরি রাস্তা ফলাইছিল, ওরকম অবস্থা করে এখন আইয়া সার আইয়া জুড়ে আইয়া আমার বাড়ি নিতে গিয়ে আইয়া চায়। এখন আমরা তালুকে আর সহ্য করতে পারি আর না, আমরা আর কি দা হইতে পারবো। আমি ওটা আমি চাই আর আমি যে আমারে ওটা আমার সান্ত্বনা দিই না আপনারা সরকারের কাছে। নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। রাজনৈতিক ক্ষমতায় বলীয়ান হয়ে প্রতিবেশীর জমি জমা হরফ করতে চাইছেন ভুবনডোর জিপি এলাকার শুকতলা গ্রামের বিজেপি নেতা রমাকান্ত দে বলে অভিযোগ উঠছে। গ্রামের রীনারানী রায় নামের এক মহিলা শনিবার সাংবাদিকদের বলেন, রমাকান্ত দের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন গ্রামের জনগণ। রাজনৈতিক ক্ষমতায় বলীয়ান হয়ে গ্রামের মানুষের জমি জায়গা দখল করে নিতে চাইছেন রমা। তার অত্যাচারে অতিষ্ঠ জনগণ। রীনা রায় এদিন বলেন, হুমকি দমকি ও প্রাণে মারার হুঁশিয়ারি দিয়ে তাদের জমি জবরদখল করে নিতে চাইছিলেন রমা। তাই বাধ্য হয়ে তার স্বামী মনীন্দ্র রায় মাসখানেক পূর্বে শুকতলা গ্রামের বাসিন্দা প্রয়াত রসময় দের পুত্র রমাকান্ত দেকে অভিযুক্ত করে শিলচর আদালতে একটি মামলা দায়ের করেছেন বলে জানান রীনা রানী রায়। ঘটনাটি দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের বিশ্বস্ত ক্যামেরায়। যে সময় আমি বুলা সংক্রান্তির দিন গিয়াই কেন তারে আমি নিষেধ দিছি যে আমার বেড়াটা কেনে বাংলে, হে আমারে উঠিয়া খুব খারাপ খারাপ গালিগালাজ করছে। জাগা তোর কিতাবাই নিয়ে ভরি দিতাম খিতা কইয়া আমার খুব গালাগালি করছে। আর তখন আমি সহ্য না করতে পারি আমি দোলাই থানাত গেছি। দোলাই থানাত গিয়ে আমি অফিসার গিয়া কইছি, অফিসারে পুলিশে গাড়ি পাঠাইয়া দিছে ওইটাই দিয়া। এরপরে পুলিশ আইয়া জাগা উগা ওটা দেখিয়া গেছেন তারা, দেখিয়া গিয়া এরপরে পুলিশে আইয়া দেখিয়া তারা কেন গিয়া এরপরে বিচার উচার হয়েছে, পঞ্চায়েতও বিচার হয়েছে, পঞ্চায়েতের মানুষ আইসে আইয়া তার বাইরে সিধে উঠিয়া কইছে মাস্টার হে উঠিয়া কইছে যে অতটুকু পর্যন্ত আমার রাস্তা লইয়া যদি জায়গাটা দিলেই তারে তে শান্তি হয়ে যাব, হে আর কোনো দিন কেন কিছু করতো না। তখন আমি কিতা করছি, আমার স্বামীর লইয়া আমি বাড়িতে আইছি। বাড়িতে আইয়া এরপরে আমি থানাত গেছি, স্যার গিয়া কইছি যে স্যার অতখান থাকি অতখান। পরে আমি কি তখন দায়বদ্ধ হইয়া আমি কৌটোর দ্বারস্থ হয়েছি। আমি হইয়া গিয়ে আমি কৌটো গিয়া কেস করছি। আমার আজকে তাকি নাই, আজকের প্রায় আমার স্বামীর জন্মর আগ তাকিয়া এটা, আমার শ্বশুরের আমল তাকিয়া এটা আজকে 70 বছর বা আগর এটা বাড়িঘর। হে আজকে তার সিলিং মাটি লইয়া হে বল ফুটবল করি চাই আমার বাড়ি আইয়া দখল করতো আইয়া। আমরা ওরকম অবস্থায় চলি আর হে আমরা এটা কী রকম গালাগালি করে আর একবার আমার মারছে, মারিয়া আমরা মেডিকেল আসলাম, 3 মাস জেল কাটিয়ে বার হয়েছে। আমরা 3 জনকে আমার স্বামীর মাথার চেদ মারছে, আমারে মাছ দৈর করছে। এটা খুব বেশি বার আমার উলঙ্গ হরি রাস্তা ফলাইছিল, ওরকম অবস্থা করে এখন আইয়া সার আইয়া জুড়ে আইয়া আমার বাড়ি নিতে গিয়ে আইয়া চায়। এখন আমরা তালুকে আর সহ্য করতে পারি আর না, আমরা আর কি দা হইতে পারবো। আমি ওটা আমি চাই আর আমি যে আমারে ওটা আমার সান্ত্বনা দিই না আপনারা সরকারের কাছে যে আমরা বাড়িঘর আমরা এখানে রইতে পারি আর না, আমরা ওলা অবস্থা করি আর আমরা শান্তি দেয় না। ওটাও আমার আপনি কেস দিছেন নি? ও কেস দিছি। কার উপরে? রমাদেবর উপরে। কোন গ্রাম আপনার? শুকতলা। ও, কেমন দিন আগে ঘটনা হয়েছিল? ঘটনা বুলা সংক্রান্তির দিন। কিতা করছে? এই কেন আইয়া আমার জোরজবস্তি আইয়া আমার বাড়ির বেড়া ভাঙিছে। তার এটা সিলিং মাটি, আমার এটা দশানি মাটি। আইয়া জোরজবস্তি বেড়া ভাঙ্গি আমার গালিগালাজ করছে আইয়া। আপনার নাম কিতা? আমার নাম রীনা রানী রায়। স্বামীর নাম? মনীন্দ্র রায়। গ্রাম কোনটা? শুকতলা। ও, কোন কোর্টে যায় কেস দিয়েছেন? শিলচার কৌটো। কেমন আগে? বুলা সংক্রান্তির দিন। এখনো কিছু হয়েছে নি না হয়েছে না? না এখনো কেস উঠিছে গিয়া। আচ্ছা আচ্ছা, কার উপরে কেস দিয়েছেন? রমাদেবর উপরে। তার বাড়ি কোন জায়গা? ও আমার বাড়ির পাশেও বাড়ি, রাস্তার কিনারও। কোন গ্রাম তার? শুকতলা। কিতা করে হে? হে তো তার বিজেপির হে নেতাগিরি করে।